জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা, নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজকের ভিডিওর বিষয়বস্তু হলো যে সমস্ত মেয়েরা বুঝতে পেরে গেছেন যে তারা গর্ভবতী, তারা প্রথম 3 মাস কি কি কাজ করবেন যার ফলে তার পেটে বেড়ে ওঠা বাচ্চা এবং তিনি দুজনেই সুস্থ থাকেন। সেই প্রসঙ্গে আমি কিছু কথা বলে নেব। যে আমি এর আগের ভিডিওতে আলোচনা করেছি যে প্রথম 3 মাসের মধ্যে একবার ডাক্তার দেখিয়ে নেওয়া অবশ্যই প্রয়োজন, কেননা ডাক্তারবাবু সব থেকে ভালো বুঝতে পারবেন যে আপনি এবং আপনার বাচ্চা দুজনেই সুস্থ আছেন কিনা। এছাড়াও আরেকটা কথা যেটা আমি বলেছিলাম সেটা হচ্ছে যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে গর্ভবতী মা যে এলাকায় বসবাস করেন সেই এলাকার আশা দিদির সঙ্গে যোগাযোগ করে সুস্বাস্থ্য বা উপস্বাস্থ্য কেন্দ্রে তার নামটা নথিভুক্ত করতে হবে, যাতে করে সেই এলাকার এএনএম দিদি আপনাকে পরিষেবাগুলো বিনামূল্যে দিতে পারেন। আপনি নাম যদি নথিভুক্ত করান তাহলে পরে দেখতে পারবেন যে এই রকম একটা কার্ড আপনাকে দেওয়া হবে এবং এই কার্ডের মধ্যেই আপনার পালস রেট, আপনার ব্লাড প্রেশার, আপনার ওজন, আপনার উচ্চতা, আপনার হিমোগ্লোবিন রক্তের, সেগুলো এই কার্ডের মধ্যে লেখা হবে এবং আপনাকে জানিয়ে দেওয়া হবে যে আপনার ব্লাড প্রেশার বা আপনার সুগার বলুন, এই জিনিসগুলো নর্মাল আছে কিনা। তো আপনি অবশ্যই একবার নামটা নথিভুক্ত করিয়ে নেবেন 3 মাসের মধ্যে আশা দিদির সঙ্গে যোগাযোগ করে। এই তো গেল যে ভিডিওর ইন্ট্রো। তাহলে এবার ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই আমি বলবো যে ডাক্তারবাবু যদি কোনো রকম ওষুধপত্র দিয়ে থাকেন সেই ওষুধপত্রগুলো আপনি নিয়মিত গ্রহণ করবেন, কেননা এটা আপনার এবং আপনার বাচ্চার জন্য দুজনের জন্যই ভালো। আবার কিছু কিছু ওষুধ ডাক্তারবাবু বলবে যে প্রয়োজন হলে গ্রহণ করবেন, সেই প্রয়োজন হলে গ্রহণ করা ওষুধগুলো সবসময় কিন্তু খাবেন না। আচ্ছা, এরপরে যাই 2 নম্বর পয়েন্টে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে পর্যাপ্ত পরিমাণ খাওয়া দাওয়া করা। এই খাওয়া দাওয়াটা আপনি কীরকম করে করবেন? আপনার এই পেটে বাচ্চা আসাকালীন আপনি খাওয়া দাওয়াটার ওপর জোর দেবেন। প্রথম 3 মাস তো সবার বমি হয়, কিন্তু যে খাবারগুলো খেলে আপনার বমি হবে না সেই খাবারগুলো আপনি অবশ্যই খাবেন। 3 ধরনের খাওয়া দাওয়া করবেন, সেটা হচ্ছে শর্করা, তারপরে হচ্ছে প্রোটিন, তারপরে হচ্ছে ভিটামিন জাতীয় খাওয়া দাওয়া। তো স্নেহ পদার্থ যেহেতু তেল, তো তেল তো সব তরকারিতেই দেওয়া থাকে, ওই জন্য তেলটা আমি আলাদা করে বলছি না বা স্নেহ পদার্থ আলাদা করে বলছি না। শর্করা জাতীয় খাবারের মধ্যে আপনি কি খাবেন? ভাত, রুটি, বাজরার রুটি, এই সমস্ত জিনিসগুলো আপনি খেতে পারেন শর্করা হিসাবে। তাছাড়া আলু আছে শর্করার মধ্যে, এটা তো জানেন। আচ্ছা, তাহলে প্রোটিন জাতীয় খাওয়া দাওয়া কী করবেন? প্রোটিন জাতীয় খাওয়া দাওয়া হচ্ছে মাছ, মাংস, ডিম, দুধও পড়ছে। দুধে ক্যালসিয়াম থাকে প্রচুর, কিন্তু দেখবেন যে এই প্রথম 3 মাস তো বমি হচ্ছে, দেখবেন অনেকের মাছ বা মাংস গন্ধ নিতে পারেন না, সেই ক্ষেত্রে আপনারা বিভিন্ন ধরনের ডালগুলো খাবেন। আচ্ছা, তারপরে ভিটামিন জাতীয় খাওয়া দাওয়া। ভিটামিন জাতীয় খাওয়া দাওয়ার মধ্যে পড়ছে ফলমূল। আপনি টক জাতীয় ফল খাবেন ভিটামিন সি এর জন্য, অঙ্কুরিত ছোলা খাবেন ভিটামিন বি এর জন্য। 3 নম্বর পয়েন্ট হচ্ছে আপনি পর্যাপ্ত পরিমাণে ঘুম বা বিশ্রাম গ্রহণ করবেন। এই যে খাওয়া দাওয়া করলেন তারপরে দুপুরবেলায় 2 ঘন্টা ঘুমাবার চেষ্টা করবেন এবং সারা দিনে 8 ঘন্টা। তাহলে পরে আপনার শরীরে যদি বিশ্রাম পায় তাহলে বাচ্চাটা সুস্থভাবে বেড়ে উঠবে আর আপনার এই প্রথম দিকে মেজাজ ওঠানামা যেটা করে সেটা একটু কম হবে। তাহলে 4 নম্বর পয়েন্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে একটু হাঁটাহাঁটি বা ব্যায়াম। এই টাইমে দেখবেন সব ব্যায়াম করা যায় না, তো ডাক্তারবাবুর সঙ্গে কথা বলে জেনে নেবেন যে এই সময়ে আপনার জন্য কোন কোন ব্যায়ামগুলো প্রয়োজন এবং সেই ব্যায়ামগুলো আপনি করার চেষ্টা করবেন, একটু হাঁটাহাঁটির চেষ্টা করবেন। 5 নম্বর পয়েন্ট কি? 5 নম্বর পয়েন্ট হচ্ছে কোনো ভারী জিনিস আপনি তুলবেন না। কোনো ভারী জিনিস এই কারণেই তুলবেন না, এই প্রথম 3 মাসের দিকে বাচ্চাটা জাস্ট আপনার জরায়ুর মধ্যে স্থাপন হচ্ছে এবং সেই টাইমে যদি আপনি ভারী জিনিস তোলেন তাহলে পরে আপনার বাচ্চাটার উপর প্রেশার পড়বে এবং আপনার মিসক্যারেজ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এটার থেকে বিরত থাকবেন, কোনো ভারী জিনিস আপনি তুলবেন না। তাহলে সমস্ত গেল। তারপরে আরেকটা যে পয়েন্ট, 6 নম্বর পয়েন্ট, সেটা হচ্ছে পর্যাপ্ত পরিমাণ জল পান করবেন। এই সময়ে জলটা বেশি করে খেলে পরে
আপনার শরীরের যে হরমোনের ইমব্যালেন্সটা থাকে সেটা কিছুটা কমে যায় এবং আপনার শরীর কিছুটা রিলিফ পায়। তার জন্য জলটা একটু বেশি পরিমাণে খাবেন। তাহলে 7 নম্বর পয়েন্ট কি, এই সময়ে নিজেকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, হাতে কোনো রকম নখ রাখবেন না, তার সঙ্গে খাওয়ার আগে সুন্দর করে হাত ধোবেন, কাঁচা শাকসবজি খাবেন না। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের কাজে লাগবে, আর আপনাদের মনে যদি কোনো প্রশ্ন থেকে থাকে সেই প্রশ্নের হয়তো উত্তর দিতে পারবে। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং যে সমস্ত মেয়েরা এখন মা হতে চলেছে তাদের সঙ্গে শেয়ার করবেন, যাতে তাদের দুশ্চিন্তা একটু কমে। এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব